অনেকদিন ধরে মধ্যপ্রাচ্যে বিরাজ করা মিলিশিয়া গোষ্ঠীগুলো পশ্চিমা বিশ্বের জন্য মাথা ব্যথার কারণ। এসব গোষ্ঠীর সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ যেন লেগেই থাকে। গোষ্ঠীগুলোর কোনো রাজনৈতিক পরিচয় না থাকলেও মধ্যপ্রাচ্যে এদের প্রভাব অনেক বেশি। বর্তমান পরিস্থিতিতে এসব গোষ্ঠী ইরানের জন্য হতে পারে ট্রাম্প কার্ড। ইরানের আক্রমণ মোকাবেলা করতে গিয়ে অনেকটাই কাবু হয়ে গেছে ইসরায়েল। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে বিরাজ করা কাতায়েব হিজবুল্লাহ আল নুজাবা, কাতায়েব সাইয়েদ আল শুহাদার মতো মিলিশিয়া গোষ্ঠীগুলো ইরানের পক্ষে অবস্থান নেওয়া শুরু করলে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে ধারণা করছেন অনেকে। মনে হচ্ছে এরকম ঘটনা ঘটা কেবল সময়ের ব্যাপার। ইসরায়েলের আশেপাশে অবস্থান করা মিলিশিয়া বাহিনীগুলো যেকোনো সময় ইরানের পক্ষে সক্রিয় হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরান খুব দ্রুত সময়ের মধ্যে এসব মিত্র গোষ্ঠীগুলোকে সক্রিয় করতে পারে। বুধবার আল জাজিরার এক প্রতিবেদন থেকে এমন আশঙ্কার কথা তুলে ধরা হয়। খবরে বলা হয়, গোষ্ঠীগুলো সক্রিয় হলে তা সমগ্র অঞ্চলকেই আবারও অস্থিতিশীল করে তুলতে পারে। সংঘাতের এমন পরিস্থিতিতে অনেক ভূরাজনৈতিক মনে করছেন, এই যুদ্ধে যদি যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয়ে যায় বা মধ্যপ্রাচ্যে অবস্থান করা মার্কিন ঘাঁটি থেকে ইরানে হামলা করা হয়, তবে তেহরান এর কঠোর জবাব দিতে বাধ্য। তবে সেই জবাব কেবল সরাসরি নয়, বরং মধ্যপ্রাচ্য জুড়ে তাদের সহযোগী গোষ্ঠীগুলোকে সক্রিয় করে দেওয়া হতে পারে। এদিকে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত কয়েক মাসে ইসরায়েলের চালানো হামলায় লেবাননে হিজবুল্লাহ সহ একাধিক ইরান সমর্থিত গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হলেও তাদের মূল কাঠামো এখনও সক্রিয়। বিশেষ করে ইরাকে ইরান ঘনিষ্ঠ মিলিশিয়ারা এর আগেও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হলে এসব হামলা আবারও শুরু হতে পারে। অন্যদিকে এই পরিস্থিতি শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এর প্রভাব সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন এমনকি উপসাগরীয় অঞ্চলগুলোতেও ছড়িয়ে যেতে পারে। অনেকেই বলছেন, এই সংঘাত দুই দেশের সংঘাত নয়, বরং পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্ন। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।